খাবো এতে সবার বাইরে আসো। প্রিপারেশন বলতে এখন অবস্থা হচ্ছে এই অ্যাকসেসরি সব আমি আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে নেব। এটা কত প্রাইস আছে? বিল আছে অসুবিধা নেই, उसके गाड़ी में जाऊंगा ना। টপ র‍্যাক তো এদিকে গাড়ির কাজ অলমোস্ট রেডি, মানে বিশালের টপ র‍্যাক রেডি হয়ে গেছে লাগানো, আমারটা এখনো হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিয়ার গিয়ার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 বেশি ভালো আছি। কেন ভালো আছি সেটা তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছো। আফটার 1 ইয়ার, মানে 1 বছর পর গিয়ে আমাদের সিকিম রাইডের পরিকল্পনা সফল হলো। মানে আগের বছর ঠিক এই টাইমে আমরা গিয়েছিলাম দার্জিলিং, তো সেই বছর থেকেই প্ল্যান ছিল যে নেক্সট টাইম আমরা সিকিম যাব। আজকে গিয়ে সেটা সম্পূর্ণ হলো। আগামী 10 তারিখ অর্থাৎ রোববার বিকেলবেলা আমাদের রাইড শুরু হবে রানাঘাট থেকে ডাইরেক্ট গ্যাংটকের উদ্দেশ্যে। প্ল্যান আছে একবারে গ্যাংটকে গিয়ে দাঁড়াবো। শিলিগুড়িতে আমরা প্রতিবার স্টে করি, বাট ইচ্ছা আছে এইবার শিলিগুড়িতে দাঁড়াবো না, একবারে প্রপার গ্যাংটক অর্থাৎ 600 কিলোমিটার টানা আমরা রাইড করবো। প্রিপারেশন মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কিছুই গোছানো রেডি হয়ে গেছে, শুধুমাত্র বাইকের কিছু কাজ আছে সেগুলো এখন আমরা করবো, যার জন্য আমি আর বিশাল চলে এসেছি এখানে কিছু কাজ মেটাবো। তো বাইকের কাজগুলো করে প্রথমত আমার বাড়িতে যেতে হবে সবার আগে। বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে প্রিপারেশন বলতে কী কী নিচ্ছি আমরা, সমস্ত কিছু দেখাবো। এবং লুসিকে ওখান থেকে বের করবো, লুসিকে নিয়ে গিয়ে লুসির টায়ার চেঞ্জ করতে হবে, আরও কিছু কাজ আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যত কাজ আছে আমরা চেষ্টা করছি আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেওয়ার, মানে কালকের কোনো টেনশন মাথায় রাখবোই না। সেটা সিঁদুরের টিপ দেখে অ্যাকচুয়ালি হয়তো তোমরা ভাবছো যে কপালে সিঁদুরের টিপ কেন করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে সকাল সকাল কিন্তু আমরা সবাই মিলে, মানে আমি, বিশাল, মৌলি, রিমি সবাই মিলে গেছিলাম পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে এসে রিমি অফিসে চলে গেছে আর মৌলি বাড়িতে রয়েছে, আর বিশাল আর আমি এসেছি মার্কেটে যে কাজগুলো আছে সে কাজগুলো এখন করব। কি কি প্রিপারেশন আমরা নিয়েছি সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকে, চট করে যাও, পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটা টুম করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পুং করে চলে আসে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো। খাবো এতে সবার বাইরে আসো। 6 নম্বর যে তুমি কোন জায়গাটা আছো বলো? সবাই সোজাসুজি যে গেটটা, তুমি কি এসছিলে আগের দিন ওর সাথে? তো প্রথম কাজটা কিন্তু মিটিয়ে ফেললাম, যে কাজটা ছিল কাস্টমারটা চলে গেল, যে ফোন দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি সোজা যাব কাকার গ্যারেজে, সায়নতে। এ বাবা, যেই জন্য আমার এপাশে আসা, এত তাড়াহুড়ো করতে করতে কিন্তু মেন জিনিসটাই ভুলে গেছি। আমি কাকার দোকানে নিগারটা ফেরত দেবো, মানে এরগুলো গার্ড আর নিগারটা নিয়েছিলাম। কথা হচ্ছে যে জিনিসটা করবো সেটাই ভুলে গেছি, ওই মালটা নিয়ে আসবো। ওই মালটা নেবো না আমি, প্রো বাইকারের মালটা। কে ঘুরে গেছে? বিশাল তো নিয়ে গেল, ও তো ছিল, ওটা নিয়ে গেল, আর মাল নেই তো, তুই নেবি কোথাচ্ছি এখন? দাঁড়াও, ওকে এখন কোনো মালই নেই, সব শেষ, আর ওইটা ফল পড়ে আছে। কোনটা? এই ছোটটা? ছোট নেবো না, আমার কাছে তো রয়েছে, আমি তো নিয়ে গেলাম। তাও কাকার দোকানের কাজ কিন্তু টোটাল কমপ্লিট, যা যা নেওয়ার ছিল এখান থেকে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন লুসির পিছনে একটু সময় দিতে হবে, কারণ লুসিকে পুরো রেডি করতে হবে। দেখতে পাচ্ছ ওর অবস্থা কী হয়েছে। প্রথমত টায়ার, এখন যে কাজটা করব সেটা হচ্ছে টায়ার, কারণ টায়ারের অবস্থা একদমই খারাপ। দেখতে পাচ্ছ লিক, এখানে লিক তো রয়েছে টায়ারে, প্লাস এখানে পেরেক রয়েছে। তো বিট্টু ফোন করেছিল, ও বললো ডিরেক্ট মনোরমার সামনে আসতে, এখন আর এখানে দাঁড়াতে না, সোজা বললো মনোরমার সামনে গেতে, কারণ ওর গাড়িটা রেখেই কিন্তু আমাদের টায়ার টানতে যেতে হবে। চলে এসেছি টায়ারের দোকানে, বন্ধ না থাকে এখন, সেটাই হচ্ছে সবচেয়ে চাপের বিষয়, কারণ বন্ধ থাকলেই সব একদম ওলটপালট হয়ে যাবে। না, খোলা আছে কাকা। এটা এখানে রাখবো, টায়ারটা চেঞ্জ হবে, পিছনের टायर चेंज হবে। हाँ, उसके गाड़ी में जाऊंगा ना। गाड़ी पकड़ना पड़ेगा ना। क्यों? अकेला नहीं खुल पाएगा, गाड़ी पकड़ना पड़ेगा। ओ ठीक है, तो छोड़ के जाता हूँ, मैं लेके आता हूँ, कोई बात नहीं। দেখি বিট্টু কর একবার ফোন করি। সামনে দিয়ে ঘুরে চলে গেছি, তাও দেখতে পাইনি। 1 ঘন্টা হয়ে গেছে ওখানে বসেছিলাম তোর জন্য। 150 60 17 ZR 17। হ্যাঁ ঢুকে যা, ওখানে ঢুকে যা পুরো। এটা দেখো কি করে। এটা কত প্রাইস আছে দা?
5,900 টাকা বলছে। 5,700 দিয়ে লাগিয়ে নিয়ে গেছে দাদা কদিন আগে এখান থেকে হ্যাঁ তোমাদের কাছ থেকে সামনেরটা 4,700 নিয়েছিল পেছনেরটা 5,000 এর আগে বলে লাগিয়ে নিয়ে গেছে বিল আছে তো, টেনশন কিসে? बेकार है भैया मैं तो टूट गया। বিল আছে অসুবিধা নেই, বলো বিল আছে তোমার দোকানে। 5,800 টাকা বলে দাম বেড়েছে দাম বেড়েছে সেটার ইয়েতে হয়তো বলছে বলো না, ওইভাবে করে দিতে বলো না, হয়ে যাবে। দেখো মা তারা হয়ে গেছে, দেখো 5,700 টাকা দেখতে পাচ্ছ টোটাল। তো এখন গিয়ে ফিট করাবো, মানে ইনস্টল করাবো টায়ারটা। আর এদিকে মিস্টার ডেভিল বিট্টুর গাড়ি পলিউশন হচ্ছে। দাও লাগিয়ে দাও। বিশাল আর মৌলিও চলে এসছে, একটু টাকা এদিকে। ঠিক আছে তো, কিন্তু দামটাই ঠিক নেই খালি। তো চাকা লাগানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, টায়ার ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। ভীষণ প্রবলেম, এটা লাগাতে ভীষণ সমস্যা হয়। যাই হোক এখন কমপ্লিট হয়ে গেছে, তো এবার সোজা বাড়ির দিকে বেরোবো। তো গাইস টায়ার লাগাতে লাগাতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখন বাড়ি যাবো। আর রিমিও কিন্তু চলে এসছে, বিশাল আর মৌলি বেরিয়ে গেল। এখন সোজা মৌলিদের বাড়িতেই যাবো। মৌলিদের বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, গাড়ির কাজগুলো কমপ্লিট করব, তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি লাগেজগুলো গোছানো শুরু করব। এখনও কিন্তু খাওয়া দাওয়া কিছু হয়নি গাইস সকাল দিয়ে, কারণ সময় একদমই পাইনি। পুজো দিয়ে এসে ওই কচুরি খেয়েছিলাম, বাস ওটুকুই। তো যাই হোক এখন আর বেশি বকবক করবো না, সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো টাটা। প্রিপারেশন বলতে এখন অবস্থা হচ্ছে এই, মানে সমস্ত কিছু আমার বিছানার উপরে দেখতে পাচ্ছ, আর একটুও স্পেস নেই। সমস্ত কিছু এখানে রয়েছে, শুধুমাত্র সব কিছু গুছিয়ে নেওয়ার বাকি আছে। এক এক করে সব ব্যাগে ঢোকাবো। এখানে কি কি আছে আমি আগে দেখিয়ে দিই। সবার আগে দেখালাম এই যে জ্যাকেট রয়েছে আমার, রাইডিং জ্যাকেট, যেটা আমি নতুন নিয়েছি। হ্যাঁ ইএমআই নিয়েছি, কারণ এতগুলো টাকা, প্রায় 5,500 থেকে 6,000 টাকা দাম জ্যাকেটটার, তো একবারে নেওয়ার সামর্থ্য আমার নেই, তো ইএমআই নিয়েছি এটা। আর এদিকে রয়েছে আমার রেনকোট, যেগুলো আমরা তারাপীঠ যাওয়ার আগে নিয়েছিলাম রিমি আর আমি। এদিকে নি গার্ড, এলবো গার্ড রয়েছে রিমি আমার জন্য। এদিকে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, তাও রিসেন্ট অর্ডার করেছি অনলাইন থেকে। এদিকে বাঞ্জি কর্ড, মানে সমস্ত কিছু বেঁধে নেওয়ার জন্য। আর যে রিমির ব্যাগ আছে, এর মধ্যে মেডিসিন রয়েছে, যা যা মেডিসিন দরকার মোটামুটি সমস্ত মেডিসিনই নিয়ে নিয়েছি, এর মধ্যে সব কিছু রয়েছে। আর এদিকে এর মধ্যে রয়েছে আমাদের সক্স, কারণ ওখানে ঠান্ডা লাগবে, তো সক্স নিয়ে নিয়েছি। এদিকে বডি ওয়ার্মার রয়েছে, আর এটাও একটা, এটার মধ্যে রয়েছে ব্যাগ, যার মধ্যে সমস্ত আমাদের সব কিছু এর মধ্যে যাবে। তো এটা থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা। বাট এদিকে রয়েছে সমস্ত আমাদের জামা কাপড়, যা যা আমাদের ওখানে লাগবে। বাট জানি না সমস্ত কিছু ব্যাগে ঢুকবে কিনা, এত কিছু রয়েছে, এত কিছু এখন আমি সব গোছাবো। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমি আমার সমস্ত অ্যাক্সেসরিজ যা আছে, যা যে কটা আছে, যদিও বেশি নেই, বাট যা আছে অ্যাক্সেসরিজ সব আমি আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই নেব। আর এদিকে জামা কাপড় যা রয়েছে সমস্ত কিছু বড় ব্যাগটার মধ্যে নিয়ে নেবো। তো চলে এসেছি এখন মৌদের বাড়ির কাছাকাছি প্রায়। আর রিনিও ওই দিক থেকে বেরিয়ে গেছে, ও নৌকারি হয়ে আসছে। তো সবাই কিন্তু আমরা এখন এখানে এক জায়গা হব, আর কালকে ঠিক একই সময় এখান থেকেই কিন্তু আমরা বেরোবো, মানে আমাদের রাইডটা শুরু হবে। এইটাই তো রাখা, খেলা হবে। বিশাল দাদু খোলা শুরু করো ঝমঝম করে। মোটামুটি সবকিছুই খোলা হয়ে গেছে। এই পার্ট কি হলো? একটু চা বানা আর একটু মুড়ি মাখা, খিদে পেয়েছে। আমি সারাদিন ভাত খাইনি, খালি কচুরি খেয়েছি, তার জন্য তো বলছি বলো বড় কিছু খাই। যাও যাও যাও। হ্যান্ডমেড টপ র্যাক, সবাই লাগায় সাইগা পার্টস, আমরা লাগাই ভোলা পার্টস হ্যান্ডমেড। তো চলো এখন এটা ফিট হবে টপ র্যাকটা, তো ফিট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এদিকে গাড়ির কাজ অলমোস্ট রেডি, মানে বিশালের টপ র্যাক রেডি হয়ে গেছে লাগানো। আমারটা এখনো হয়নি, কারণ আমার গাড়িতে আরো অনেক কাজ আছে। আর এদিকে কিন্তু আমাদের চা জল খাবার রেডি হয়ে গেছে। তো পাতির অ্যাডজাস্টমেন্ট প্রথমত এই যে ফুট রেস্টের এখানে দুটো নাট রয়েছে, আর এখান থেকে সাপোর্টের জন্য জাস্ট এখান থেকে একটা ক্ল্যাম্প এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এপাশে বিশাল্লা লাগিয়ে ফেলেছে, দেখো কিছুটা এরকম ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে পাতি দিয়ে, জাস্ট অ্যান্ড সাপোর্ট। টপ র্যাকটা কিন্তু কিনতেও পাওয়া যায়, বাট কিনলে কিন্তু এরকম মজবুত হতো না। তো টপ র্যাক কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন টেস্ট করে দেখাবো টপ র্যাক যে কতটা লোডও নিতে পারে।
গাড়িটা ধর। দাদা আগে আগে আমি ক্লিয়ার করছি টপ র্যাক। যাই হোক টোটাল কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি সারা দিনটা কিন্তু পার হয়ে গেল, এখন 9:30 বাজে রাত্রির। তো এখন আমরা বেরোচ্ছি মৌলিদের বাড়ি থেকে। আমি বিশাল আর রিমি রয়েছে সামনে। তো এখন আমরা সোজা বাড়ির দিকেই যাব, আর কোথাও যাব না। বাড়িতে গিয়ে আমাদের কিছু প্যাকিং বাকি আছে, লাগেজ গোছানোটা বাকি আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, চট করে যাও, পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পুং করে চলে আসে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো আর ভালোবাসা দিতে থাকো। টাটা।